আপনারা জানেন যে আমরা গত 1 মাস আগে ঠিক একই রকম অভিযান করেছি, যেন ফুটপাত এবং এই আমাদের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে যানজট মুক্ত করার জন্য এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করার স্বার্থে আমরা 1 মাস আগে অভিযান পরিচালনা করেছি। সেই অভিযানের ফলো আপ হিসাবে আমরা আজকে আবার অভিযান পরিচালনা করছি এবং ইতিপূর্বে আমরা মহাসড়কের পাশে যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলোকে আমরা নোটিশ করেছি যাতে তারা সড়কের মধ্যে এবং ফুটপাতে যেসব স্থাপনা রয়েছে অস্থায়ী স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি। কয়েকবার অভিযান পরিচালনা করেছি, তাদেরকে সাবধান করেছি, সতর্ক করেছি যেন এগুলো সরিয়ে নেয়। তারা যে নেয়নি, এই জন্য আমরা আজকে অভিযান পরিচালনা করছি। আবার কিছু কিছু জায়গায় দেখছি যে আমরা সরিয়ে দিয়েছি কিন্তু তারা আবার পুনরায় বসেছে, সেই হিসেবে আমরা আবারও অভিযান পরিচালনা করছি। এই বিষয়ে যদি সামগ্রিকভাবে চৌদ্দগ্রামবাসীর সহায়তা যদি আমরা না পাই, আসলে এই বিষয়গুলোকে ফলপ্রসূ করা অসম্ভব। আমরা চাইবো যে আপনারা সহ, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা যারা আমাদের নজরে আনেন, আপনারা সহ সবাই আমাদেরকে এই বিষয়ে সহায়তা করবেন এবং সামগ্রিকভাবে চৌদ্দগ্রামে যারা ব্যবসা করেন, এই বাজারে বা এই মহাসড়ক সংলগ্ন জায়গাগুলোতে যারা ব্যবসা করেন, তাদের কাছে আমার আবেদন থাকবে তারা যেন অন্তত নিজেদের দোকানের মধ্যে, নিজেদের সীমানার মধ্যে মালামাল রাখে, অস্থায়ীভাবে রাস্তার মধ্যে এবং ফুটপাতের মধ্যে যেন কোনো মালামাল না রাখে, সেটার জন্য আমার সবার কাছে অনুরোধ থাকবে। স্যার, আমি আর বারবার ফিরে আসে, আমরা গত 2 বছর যাবত দেখছি এরকম হচ্ছে, তাহলে তাদেরকে নিরুৎসাহিত করতে কোনো জরিমানার ব্যবস্থা করা যায় কিনা বা এরকম আপনারা এটা একটা ভালো বিষয় বলেছেন। আমরা আসলে ফুটপাত উচ্ছেদ তাদেরকে জানিয়েই আসি যেন তারা আগে থেকে চলে যায়, কিন্তু যারা তারপরেও যায় না, আইন অমান্য করে, আমরা এর আগে একবার নোটিশ করেছি, আজকে ফলো আপ অভিযান করেছি। এরপরে যদি কেউ আইন লঙ্ঘন করে একই কাজ করে পুনরাবৃত্তি করে, মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।